একটি পানির ট্যাঙ্কের উচ্চতা 12 ফুট, দৈর্ঘ্য 5 ফুট এবং প্রস্থ 9 ফুট। একটি পুরু ধাতব বাক্স যেটার উচ্চতা 7 ফুট, দৈর্ঘ্য 4 ফুট এবং প্রস্থ 8 ফুট সেটি পানির ট্যাঙ্কের তলদেশে রাখা আছে। ট্যাঙ্কটি পানি দ্বারা পূর্ণ। ট্যাঙ্কটিতে পানির আয়তন কত? চলো আমরা চিন্তা করে দেখি। আমাদের একটি পানির ট্যাঙ্ক আছে, এটি 12 ফুট উঁচু। আমি এটি যতটা ভালোভাবে সম্ভব আঁকার চেষ্টা করছি। তো এটি 12 ফুট উঁচু, এটি লম্বায় 5 ফুট, তাহলে এটাকে 5 ফুটের মতোই দেখায় এবং এটার প্রস্থ 9 ফুট। তাহলে একটি ট্যাঙ্ককে দেখতে কেমন তা দেখানোর জন্য এটাই আমার সর্বোচ্চ প্রচেষ্টা। তাহলে ট্যাঙ্কটা দেখতে এমন কিছুই মনে হবে। এটি আমাদের পানির ট্যাঙ্ক। আমি এটার সম্পূর্ণটা আঁকি। তো এটা আমাদের পানির ট্যাঙ্ক এবং আমি এটাকে স্বচ্ছ করে আঁকছি। তাহলে আমরা দেখতে পাবো ট্যাঙ্কের ভিতরে কি হচ্ছে। তাহলে দেখা যাক। তো এই যে আমাদের পানির ট্যাঙ্ক, যা 12 ফুট উঁচু এবং 5 ফুট লম্বা এবং প্রস্থে 9 ফুট, এবং তারা বলছে একটি পুরু ধাতব বাক্স যেটা 7 ফুট উঁচু, 4 ফুট লম্বা এবং প্রস্থে 8 ফুট সেটা এর নিচে রাখা আছে। তো দেখি আমরা এটা আঁকতে পারি কিনা। তো আমরা বলতে পারি এটা প্রস্থে 4 ফুট, প্রস্থ না, আসলে 4 ফুট লম্বা আর 7 ফুট উঁচু। তো দেখি 4 ফুট দেখতে এমন দেখাবে হয়তো, আর 7 ফুট উঁচু হলে অনেকটা এমন দেখাবে। 7 ফুট উঁচু, অবশ্য আমরা এটা নিখুঁত স্কেলে মেপে আঁকছি না। 7 ফুট উঁচু এবং প্রস্থ 8 ফুট। তো এটা দেখতে এমন দেখা যেতে পারে যেহেতু এটা ট্যাঙ্কের মধ্যে আছে। তো এটাই ধাতব বাক্সটি। এবং তারা বলেছিল এটি একটি পুরু ধাতব বাক্স, এমন না যে এটার ভেতর পানি থাকবে। তো আমরা এটাকে বানালাম পুরু ধাতব বাক্স। তাহলে এটা একটা পুরু ধাতব বাক্স এবং আমরা এখন সম্পূর্ণ ট্যাঙ্কটিকে পানি দ্বারা পূর্ণ করি। আমরা এটাতে পানি ঢালি এবং এটা পানি দ্বারা ভর্তি হওয়া শুরু হলো এবং এটা ট্যাঙ্কের সম্পূর্ণ আয়তন ভরাট করে ফেলবে। শুধু পুরু ধাতব বাক্সটি যেখানে আছে সেই অংশটুকু বাদে পানি এই আয়তনটি পূর্ণ করতে পারবে না, কারণ ধাতব বাক্সটি এই অংশটুকু দখল করে আছে। তাহলে এটি পূর্ণ হচ্ছে। আমরা এটার সম্পূর্ণ অংশকে পূর্ণ করব, বাক্সটির চারিদিকের অংশ সহ। তাহলে পানি কতটুকু আয়তনকে পূর্ণ করবে? আচ্ছা, এটা পূর্ণ করবে ট্যাঙ্কের আয়তন বিয়োগ ধাতব বাক্সের আয়তন, কারণ পানি ধাতব বাক্সের আয়তনের অংশটুকু পূর্ণ করতে পারে না। তাহলে আমরা এটা বের করি, এটা কত। ট্যাঙ্কের আয়তন 9 ফুট গুণ 5 ফুট গুণ 12 ফুট। এটা হলো ট্যাঙ্কের আয়তন। ট্যাঙ্কের আয়তন এবং এটা থেকে আমরা বিয়োগ করতে চাই ধাতব বাক্সের আয়তন। তো বিয়োগ 4 ফুট গুণ 8 ফুট গুণ 7 ফুট। এটা প্রস্থে 4 ফুট, এটা হলো 8 ফুট। 7 ফুট উঁচু, এটি লম্বায় 4 ফুট এবং এটা প্রস্থে 8 ফুট। তো ঠিক এখানে এটি হলো আয়তন। আমরা এটাকে ধাতব বাক্সের আয়তন বলতে পারি। যখন তুমি ট্যাঙ্কের আয়তন থেকে বাক্সের আয়তন বিয়োগ করলে তখন ওটাই হবে কতটুকু অংশ পানি আসলে পূর্ণ করতে পারে সেটা। তো আমরা আংশিকভাবে পানি পূর্ণ এঁকেছিলাম, কিন্তু যখন এটা সম্পূর্ণ ভরে যাবে পানি একদম উপর পর্যন্ত আসবে এবং আমরা সম্পূর্ণ অংশটি পূর্ণ করব কেবল ওই জায়গা বাদে যেখানে নীল বাক্সটি আছে। তো আমরা মানটি বের করি। তো 5 গুণ 12 সমান 60, 60 গুণ 9 সমান 540 এবং এই নীল জায়গাটিতে দেখা যাক 4 গুণ 8 সমান 32, 32 গুণ 7 সমান 210 যোগ 14 সমান 224। তো এটা থেকে বিয়োগ হবে 224 বিয়োগ 224। আমরা কি এটা সঠিক করেছিলাম? আমি অসাবধানে ভুল করতে চাই না। তো 32 গুণ 7, 2 গুণ 7 সমান 14, 3 যেটা এখানে আসলে 30 যোগ 10 সমান 220 যোগ 10 সমান 220। তাহলে
224। দেখা যাক এটা তাহলে সমান হবে 500 বিয়োগ 200 সমান 300 এবং তারপর 40 বিয়োগ 24 সমান 16, 316 এবং আমাদের এককগুলি হচ্ছে ঘনফুট। তাহলে ট্যাঙ্কে পানির আয়তন কত? 316 ঘনফুট।